দুবাই ভিসা চালু হলো, দুবাই সাথে মালয়েশিয়ার ভিসাটাও চালু হলো। তো যারা যারা দুবাই এবং মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন তারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুবাই। দুবাই কিন্তু আপনারা দুবাইতে যেতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। এবং আপনারা জানেন যে নতুন একটি নিউজ এসেছে যে দুবাই ভিসা চালু হয়েছে। শুধু তাই নয়, এট দ্য সেম টাইমে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে মালয়েশিয়ার ভিসাটাও চালু হবে কি হবে না, এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি নিত্য নতুন আপডেটগুলো পাবেন। শুধু তাই নয়, দেখেন দুবাই ভিসা যদি চালু হয় সেটা আপনারা জানতে পারবেন এবং কিভাবে একটি টাকাও লাগবে না, বিনা টাকা আপনি প্রবাস যেতে পারবেন। শুধু তাই নয়, দেখেন আমাদের যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হবে আমাদের নিজস্ব টাকায় অর্থাৎ নিজস্ব অর্থায়নে কিন্তু আমরা কিছু সংখ্যক, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। বাংলাদেশি পিপলদের আমরা বিদেশে পাঠাবো, তাতে কিন্তু একটি টাকাও খরচ হবে না। সুতরাং আপনি আমাদের হেল্পের জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আল্লাহ বলেছেন যে দেখেন আমরা যদি একটা মানুষকেও হেল্প করতে পারি সেটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেনিফিটেড হবে। আমার একা পক্ষে পসিবল না এত, কিন্তু আপনারা যদি আমাকে একটু হেল্প করেন সেক্ষেত্রে কিন্তু আমি অন্যান্য মানুষের স্বপ্ন পূরণ করতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায়, যে আসলে জানেন দুবাই ভিসাটা চালু হতে যাচ্ছে। আমাদের যে বর্তমানে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কিন্তু গিয়েছিল, দুবাইতে গিয়েছিল এবং মালয়েশিয়াতেও তার যেই বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি এখন বর্তমানে যেটা যে গতকালকে থেকে একটি নিউজ আসতেছিল যে দুবাই ভিসা খুব শীঘ্রই চালু হবে। তো এট দ্য সেম টাইমে আমি আপনাদেরকে বলবো যে এটা চালু হতে যাচ্ছে এবং খুব স্মুথলি কাজ হবে ইনশাআল্লাহ। যারা যারা যাবেন বলে ভাবছেন অবশ্যই আপনারা পাসপোর্ট অন্যান্য ডকুমেন্ট নিয়ে সবকিছু রেডি থাকবেন ইনশাআল্লাহ। এবং আরো একটি বিষয় যে কাজের বিষয়ে যারা যারা যেতে চাচ্ছিলেন তারা কিন্তু মালয়েশিয়াতেও কিন্তু ভিসাটা চালু হতে যাচ্ছে এবং এটা খুবই তাড়াতাড়ি এটা আপনারা যেতে পারবেন। মালয়েশিয়াও কিন্তু আপনাদের জন্য দরজা খুলে যাচ্ছে। জানেন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার কিন্তু ফ্রেন্ড অর্থাৎ বন্ধু। সুতরাং তারা তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছে। শুধু তাই নয়, দুবাই যে গভর্নমেন্ট রয়েছে তাদের কিন্তু বাংলাদেশি আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছে যাতে বাংলাদেশের ভিসাটা বাংলাদেশিদের জন্য খুব দ্রুত খুলে দেয়। ইনশাআল্লাহ তারা কথাগুলো আমলে নিয়ে খুব দ্রুত খুলে দিবে। শুধু তাই নয়, বাংলাদেশে কিন্তু বিনিয়োগ করার জন্য তারা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবেও কিন্তু রাজি হয়েছে। আরেকটা বিষয়, মালয়েশিয়ার শ্রম বাজার এটাও কিন্তু খুলে যাবে খুব দ্রুত এবং খুব ভালোভাবে স্মুথলি কাজ হবে, কারণ এই গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক অনেক হেল্প হচ্ছে। আপনারা জানেন যে আগে যে গভর্নমেন্ট ছিল বা বর্তমানে কিন্তু ইউরোপের অনেক দেশ বা অনেক কান্ট্রির এম্বাসি কিন্তু বাংলাদেশে হয়েছে। ইনশাআল্লাহ ইউএসএ, ইউকে, কানাডা, অন্যান্য দেশেও ভিসার রেশিওটা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো হবে, এটা আমার পার্সোনাল মতামত। সো যারা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন বা ভিজিটে ঘুরতে যাবেন অথবা কাজে যাবেন আপনারা প্রস্তুত থাকতে পারেন। ইনশাআল্লাহ আরো আপডেট আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ। এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আমরা 1 বাই 1 সবকিছু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। এর বাইরেও যদি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু অবশ্যই অফিস টাইমের মধ্যে শনি টু বৃহস্পতিবারের মধ্যে সকাল 10টা থেকে বিকাল বা সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি কল দিলে, অনেক ভাই ও বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে আসলে কল ধরি না কেন, যে দেখেন আপনি অফিস টাইমের মধ্যে একবার না যদি ধরতে পারি তাহলে আপনি দ্বিতীয়বার কল দেন, ইনশাআল্লাহ আমরা ধরবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একসাথে 4-5টা কল চলে আসে, তখন আমাদের জন্য একটু প্রবলেম হয়। এই জন্য আবার অনেকে দেখা যাচ্ছে যে অফিস টাইম বাদে রাত 10টা, 11টা, 12টা বাজে কল দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু প্রবলেম ফেস হচ্ছে। সুতরাং অবশ্যই আপনি যদি বাইরের কান্ট্রিতে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন এবং আমরা ফ্রি টাইমে অবশ্যই আপনাকে অ্যান্সার দিব। তো থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।